আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো আমি আম পনির পরোটা আজকে বানাবো। আমার মেয়ে খেতে খুব পছন্দ করে। তো ওর জন্যই বানালাম। তো ভাবলাম যে আপনাদের সঙ্গেও একটু শেয়ার করি। তো এখানে আমি ৩ কাপ আ আটা নিয়েছি, আর পরিমাণ মতো লবণ নিয়েছি, আর 1/2 চামচ চিনি, আর 1 চামচ ঘি নিয়ে আমি আটার সঙ্গে ভালো করে মেখে নিচ্ছি। নিয়ে আমি অল্প অল্প করে পানি দিয়ে আটাটাকে ভালো করে মাখবো। তো আমি একবারে বেশি পানি দেব না, অল্প অল্প করে। আমি সবসময় বলেছি, এর আগেও বলেছি, আটাটা আসলে মানে একটু অল্প অল্প পানি দিয়ে মাখলে না তো মানে খুব ভালো হয়, খুব সুবিধাও হয়। আর যাই হোক, আমার এই যে মোটামুটি আমার করা শেষ। আমি আর পানি দেব না। এখন সুন্দর করে এটা ভালো করে একটু মেখে নিলে আমার এই যে ডোটা খুব সুন্দর হয়ে গেছে। আমি একটু হাতে তেল মাখিয়ে এটাকে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। আর এখানে পনির, আমি এখানে ৩০০ গ্রামের মতো পনির নিয়েছি। তো পনিরটাকে আমি ভালো করে মানে গ্রেটার দিয়ে একটু মানে গ্রেট করে নিচ্ছি। আসলে চাইলে আপনারা হাত দিয়েও ভালো করে ম্যাশ করতে পারেন। আর এই পনিরটাও আমার নিজেরই ঘরে তৈরি করা। তো যাই হোক, আমি এখানে পনির ৩০০ গ্রামের মতো পনির নিয়েছি। আর এখানে আমি হাতে একটু জাউন আর একটু মৌরি, এইটা আমি হাতের মধ্যে একটু ভালো করে একটু মানে কচলিয়ে নিয়ে আমি পনিরের ওপর দিয়ে দিলাম। এটা একটু পরিমাণ মতোই। আর এখানে ১ চামচ চাট মশলা দিয়েছি। আর পেঁয়াজটা দেখুন কত কুচি কুচি করে কেটেছি, পনিরের সঙ্গে যেন মিশে যায়। মরিচটাও কুচি কুচি করে কেটেছি। ধনেপাতা দিয়ে দিলাম, এটাও খুব মিহি করে কুচি করেছি। আমি আগে এখানে লবণ দেব না, কারণ চাট মশলার মধ্যে না অনেকটা মানে লবণ লবণ থাকে। তো যাই হোক, আমি ভালো করে এখানে মেখে নিচ্ছি। মেখে নিয়ে আমি একটু টেস্ট করেই দেখব যে কেমন হয়েছে। তো যাই হোক, আমি এর ভিতরে হালকা একটু লবণ দিয়েছি। আর আবার আমি আর ১ চামচ চাট মশলা দিয়ে দিলাম আর একটু টেস্ট হওয়ার জন্য। আমার মনে হলো চাট মশলাটা একটু কম হয়েছে। তো যাই হোক, আমি সব কিছু মেখে নিলাম। মেখে নিয়ে আমার পনিরটা মানে পুর দেওয়ার জন্য রেডি হয়ে গেছে। আমি এই যে এভাবে গোল গোল করে রাখছি। রেখে এদিকে আমার আধা ঘন্টা হয়ে গেছে। এখন যাই হোক, আমি আরেকটু মথে নিচ্ছি। নিয়ে আটাটাকে ভালো করে আমি এই যে এখন একটু গোল গোল করে এখন পরোটা বানানোর জন্য রেডি করব। তো এই পরিমাণ মানে এই সাইজটাই করেছি আমি। আর এটাকে এই বাটি স্টাইলে করতে হবে। আমি পারি না এটা ওইভাবে করতে, খুব চেষ্টা করি কিন্তু আমার কাছে হয় না। যাই হোক, কোনো মতো হয়েছে। এখন যেটাই হচ্ছে, কাজ তো চলে যাচ্ছে। তো যাই হোক, এই যে হলো এইভাবে আমি পুরটাকে আটার ভিতরে দিয়ে দিলাম। এখন আমার এখন বেলার পালা। তো আমি আরেকটা সুবিধার জন্য, আপনাদের সুবিধার জন্য আমি আরেকটা করে দিয়েছি, বানিয়ে দেখালাম। তো যাই হোক, এই যে আমি পিঁড়িতে হালকা একটু আটা নিয়েছি, নিয়ে এটা আমি আলতো হাতেই একটু বেলাটা দেবো। খুব জোরে মানে এটা চাপ দেবো না, তাহলে বেরিয়ে যাবে। দেখুন, পনিরগুলো একদম মানে ভিতরে রুটির সঙ্গে কি সুন্দরভাবে মানে সেট হয়ে গেছে। একদম দেখা যাচ্ছে, মনে হয় আপনারা দেখতে পাচ্ছেন। পেঁয়াজ, মরিচ সবগুলোই, কোনোটাই কিন্তু বের হয়ে যায়নি। আর আমি এভাবে পলিথিনের উপর একটা করে পলিথিন পেপার দেবো, আর একটা করে পরোটা রাখবো। আমি এটা কিছুটা ফ্রোজেনও করে রাখবো। তো আমি এই যে ঘি দিয়েই একটু ১ চামচ ঘি দিয়েই পরোটাটা ভেজে নিলাম। তো আমার এই পনির পরোটাটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক ও শেয়ার করবেন। আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।